আবার বলো হ্যাপি নিউ ইয়ার 2025 বলো wishing you and your family a very happy new year. এর নেচে দাও। আজকে হলো 1 জানুয়ারি, আজকে 9:15 থেকে আজকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর এই যে আজকে ত্রিশের ছুটি, তার জন্য আজকে কি মাখিয়ে দিলাম, এটা কি দই ওটস। আজকে রুটি তরকারি করেছি, কিন্তু ত্রিশকে বললাম যে দই ওটস দেবো, তো দই ওটস খাবে এখন বসে বসে। আর ওদিকে তানিশ কি করছে চলো দেখা। তানিশ শুয়ে শুয়ে খেলা করছে। আমি এই ফাঁকে স্নানটা করে ভাবছি পুজোটা করে নেবো চট করে। আমার এই ব্যালকনিটা আমার কিচেনের সঙ্গে একদম লাগোয়া। আমি রান্না করতে করতে কিন্তু সবসময় এই ফুলগুলোর দিকে তাকিয়ে থাকি। পুরো শীতকাল জুড়ে আমার ব্যালকনি ভর এরকম সুন্দর সুন্দর ফুল ফোটে। আর কালারটা দেখো, এই পেটুনিয়ার অসাধারণ লাগে। মানে সবসময়তেই মনে হয় যেন তাকিয়ে তাকিয়ে দেখি, এত সুন্দর লাগে। তোমাদের কেমন লাগছে তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, এবং তোমাদের ঘরেও এরকম পেটুনিয়া ফুল কিন্তু অবশ্যই লাগিয়ে নিও। আমি এদিকে স্নান করে নিয়েছি, স্নান করে নতুন বছরটা শুরু করছি পুজো করেই, কারণ এটা আমার সবচেয়ে প্রিয় কাজ। তাই আজকে সুন্দর করে পুজো করে নিলাম ফুল টুল দিয়ে। তো দেখো আমার পুজোও হয়ে গেছে। এবার আমি চলে যাব রান্নাঘরে, রান্নাগুলো কমপ্লিট করে নেব। আর এই দেখো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল বলতে বলতে। বিনস ভাজা করেছি, সঙ্গে রয়েছে চিকেন, কারণ আজকে নতুন বছর শুরু হচ্ছে, একটু চিকেন খেতে ইচ্ছে করেছিল সবারই, তাই চিকেন বানিয়েছি। এটা ঝাল ছাড়া আমার ছেলের জন্য করেছি, বিভিন্ন ভেজিটেবলস দিয়ে, ফুলকপি, আলু, গাজর, বিনস দিয়ে। আর এটা হলো ছানার ডালনা, যেটা রাত্রে খাবো বলে রেখে দিয়েছি। মূলত আজকে সকালে হবে ভাত, এই যে ভাত হচ্ছে, আর বিনস আর ছানার ডালনা। আর এদিকে দেখো আমি আর ব্লগ করার সময় পাইনি, এটা বিকেলবেলা আমি রেডি হয়ে নিয়েছি, একটু ঘরটা গুছিয়ে নিচ্ছি। ত্রিশ গিয়েছিল একটুখানি ও ঠাম্মি দাদুর কাছে, তো সেই সময় ঘরটা ফাঁকা ছিল, তো আমি ঘরটা পরিষ্কার করে নিলাম। আর এই দেখো সুন্দর করে প্রত্যেকটা ফ্ল্যাটের সামনে এরকম আলপনা দিয়েছে, এটা আমাদের ফ্ল্যাটের সামনে। আর এদিকে দেখো অন্যান্য ফ্ল্যাটের সামনেও কি সুন্দর করে এরা রঙ্গোলি দেয়, আর হ্যাপি নিউ ইয়ার 2025 এরকম করে লিখেছে। এটা দেখে কিন্তু আমার খুব ভালো লাগছিল। প্রত্যেকটা অকেশানেই এরা এরকমভাবে সুন্দর করে রঙ্গোলি দেয়। আর এই দেখো চলে এসেছি এই ঘরে। এই আমার ছেলে এখন নতুন জামা প্যান্ট পরেছে, এটাও ঠাম্মি দাদু এনেছে, তো ওটাই আজকে পরিয়েছি। আর সুপ্রিয়াও দেখো একটা নতুন জামা প্যান্ট পরেছে, ওর জন্মদিনের দিন তো এই জামা প্যান্টটা পরার কথা ছিল, কিন্তু সেদিনকে তো আর পরা হয়নি, তাই আজকে পরলো। আর আমরা তারপরে চলে এসেছি পার্কে, একটুখানি ত্রিশকে নিয়ে, তানিশকে রেখে এসেছি। ওইটা ছোট, ওইটা ভেঙে গেছে। কোথায় ভেঙেছে? ডিএই কলোনিটা ভালো বলো? ভয় পাচ্ছে। ভয় পাচ্ছিস না তো? একটুখানি করছিস কেন? জোরে দেবে, একটু জোরে দিয়ে দাও তো। ভয় পাচ্ছে কেমন। সবসময় চেয়েছিলাম নতুন বছরটা একটা নতুনভাবে শুরু হোক, আর সেটা ফুল দিয়ে। আমাকে বর উপহার দিল ফুল নতুন বছরে, যেটা আমার কাছে কিন্তু খুবই আনন্দের আর খুবই ভালো একটা গিফট। আর তারপরেই দেখো চলে এসেছি রাত্রে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিতে। এদিকে তরকারিটা গরম করে নিলাম, আটাটা মেখে নিচ্ছি, রুটি করব। আর ভাতও হবে, ভাতও হচ্ছে একদিকে। তো এই যে ছানার ডালনা আমি একদম গরম করে নিলাম, যেটা রাত্রে করব বলে। আর এটা ফুলকপি রাখছি কেটে।
কালকে অফিসের জন্য কেটে রাখছি, সকালে রুটির তরকারি হবে। আর এদিকে দেখো আমি একটু আলুটা কেটে নিয়েছি, মোটা মোটা করে আলু কেটে এটা ভাজা করব বলে কড়াই চাপিয়ে দিয়েছি। আর কিছু বাসন ছিল, আমার চায়ের বাসন ছিল আর কিছু কাপ ছিল, সেগুলোকে মেজে রেখে দিলাম। কারণ এগুলো মেজে রাখলে কি হয়, পরের দিনকে আর অসুবিধা হয় না। চাটা তো পুরো লাগেই, মানে সবাই সকালে উঠে চাটা খাবে, তো তার জন্য এগুলো মেজে একদম রেডি করে নিলাম। আর আমি না এই প্রথম জীবনে মাছ কাটছি, কারণ প্রত্যেকবারই আমার বর কিন্তু কাটা মাছ বেছেই আনে। আর এদিকে দেখো আজকে তো মাছ বেছে আনেনি, কেটেও আনেনি, তো আমি এগুলোকে আজকে কেটে নিচ্ছি সকালবেলা রান্না করব বলে। আমি এই প্রথম মাছ কাটছি, এত মানে এক্সাইটেড ছিলাম কি বলবো। নতুন কোনো কাজ শিখতে কিন্তু খুব ভালো লাগে। আমার বড় জানতো না যে মাছগুলোর আঁশ ছাড়াতে হবে বা মাছগুলো কেটে ঠিক মতো ওরা দেয়নি, ও নিয়ে চলে এসেছিলো। তো আমি বাড়িতে আমার মায়ের কাছ থেকে জেনে শিখে তো মাছটা কেটে নিলাম। আর এদিকে দেখো ভাতও নামিয়ে নিচ্ছে, আমার বর ভীষণ টাইমে খাই, তো তারপরে সমস্ত কিছু ক্লিন করে নিলাম। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য টাটা।